বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BCS ট্রিক্স বাই লিটন। সম্মানিত ভিউয়ার, আমরা সাধারণত ধারাবাহিকভাবে লস অ্যান্ড প্রফিটের উপর অঙ্ক করে আসছি। তার ধারাবাহিকতা অনুসারে আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্বতে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য আমরা বের করব। কীভাবে বিক্রয় মূল্য বের করতে হয় সেটি নিয়ে আমরা আজকে অঙ্ক করব। তবে দেখুন, একটি প্রশ্ন দেওয়া আছে, একটি বক্স 75 টাকায় 75 টাকায় কিনে 8% লাভে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, জিনিসটা 75 টাকায় ক্রয় করেছে এবং 75 টাকার 8%-এ লাভ করেছে, 8% লাভ করেছে। তাহলে এখানে হবে 75 যোগ হচ্ছে, অর্থাৎ যেটা থাকবে সেটা তো অবশ্যই ক্রয় মূল্যটা থাকবে, এবং ক্রয় মূল্যের উপর 8% যেহেতু লাভ করেছে সেটা বাড়তিটা যোগ হবে। তাহলে 8% ও 75 হয় 6 টাকা, তাহলে হবে 81 টাকা। এটি হচ্ছে অ্যান্সার। আবার এক লাইনে যদি অন্যভাবে করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারবো। 108%, যেহেতু 8% মানে আমরা লিখতে পারি 108% সমান সমান 75 গুণন 108 বাই হচ্ছে 100। এখানে আমরা সেম অ্যান্সার পাবো। এবার প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে 2850 টাকা একটি বাইসাইকেল বিক্রি করে দোকানদার 14% লাভ করে। যদি লাভের হার কমে 8% হয় তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে আমরা ধরে নেই কস্ট প্রাইস ছিল x টাকা। তাহলে আমরা লিখতে পারি কত টাকায় 14% লাভ। 14% লাভ মানে 14% অফ x সমান আমরা লিখতে পারি, এখানে দেওয়া আছে 2850। তাহলে 1% অফ x সমান আমরা লিখতে পারি 2850 ভাগ হচ্ছে 114। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি, দেখুন 108, যেহেতু 8% লাভের কথা বলা রয়েছে, 108% অফ x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2850 গুণন 108 ভাগ হচ্ছে 114। এটা আনসার পাবো আমরা 2700। এটি আনসার। এবারে প্রশ্নটি দেখুন, একটি জমি 18,700 টাকায় বিক্রি করায় 15% ক্ষতি হয়। 15% লাভ করতে চাইলে জমিটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, এখানে দেখুন 15% ক্ষতিতে, অর্থাৎ 85%-এর মান দেওয়া আছে কত? 85%-এর মান দেওয়া আছে 18,700। তাইলে আমরা লিখতে পারবো 100% সমান এখানে হবে 85। আবার লিখতে পারবো 115%, যেহেতু 15% লাভ করতে হবে। আমরা এখানে লিখবো 1870 গুণ 15। এটাকে করলে আমরা পাবো 25,300 টাকা। এটি হবে অ্যান্সার। এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে যে একজন ব্যবসায়ী 150 টাকায় কিছু পণ্য ক্রয় করে সেই পণ্য প্রস্তুত করতে অতিরিক্ত 12% খরচ হয়। এখন 10% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, দেখুন, প্রথমে সে 150 টাকায় ক্রয় করে, তারপরে 150 টাকার উপর 12% কী করে খরচ করে। তাহলে আমরা লিখতে পারি 150 যোগ হচ্ছে 150-এ 12% হয় 18 টাকা। তাহলে তার মোট কস্ট প্রাইস দাঁড়াচ্ছে 168। 168-র উপর কত পার্সেন্ট? 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা লিখতে পারি 110% অফ 168 সমান হচ্ছে 110 বাই হচ্ছে 168। আমরা পাবো 184.80। এটা হবে অ্যান্সার। এবারে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে শালু 1950 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 25% ক্ষতি হয়। 30% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, 30% ক্ষতি, অর্থাৎ 75 কত পার্সেন্ট ক্ষতি হয়? 25% ক্ষতি হয়। 25% ক্ষতি মানে হচ্ছে 75%-এ সে বিক্রি করেছে।
তাহলে 75% বিক্রি করেছে কত? 1950 টাকা। তাহলে আমরা লিখতে পারি 130% তার বিক্রি করতে হবে। তাহলে 130% সমান সমান 1950 গুণন 130 ভাগ হচ্ছে 75। এটা করলে আমরা পাবো 3380 টাকা। এটি হবে অ্যান্সার। এবার প্রশ্নটি দেখুন, একজন লোক পি টাকায় একটি দ্রব্য ক্রয় করে কিউ টাকায় বিক্রি করলে R% লাভ হয়। ক্রয় মূল্যের ভিত্তিতে বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে আমরা যদি ধরি ক্রয় মূল্য পি, তাহলে দেখুন কত পার্সেন্ট গেইন করে? R% গেইন করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যটা হবে কস্ট প্রাইস যোগ হচ্ছে যেটা লাভ করে সেটা। তাহলে পি প্লাস আর অফ, অর্থাৎ এটা লাভ হচ্ছে কোথা থেকে? পি থেকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি পি ইন্টু 100 প্লাস আর বাই 100। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কোনো লাভ যদি 100% সাথে যুক্ত হয়, সেই লাভ সহ কিন্তু সেটা বিক্রয় মূল্য হয়। অর্থাৎ যে পি প্লাস আর পার্সেন্ট অর্থ হচ্ছে এটা বিক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে এখানে কিউ কিন্তু অর্থাৎ আলাদা করে কিউ বা আর বা মানে আর তো দেওয়া আছে, পিও দেওয়া আছে, এখানে আলাদা করে কিউ কোনো ধরার প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা পি প্লাস আর মানে আমরা বুঝতেছি কি এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবারে প্রশ্নটি আপনারা দেখুন, দেখে দেওয়া আছে মোহনলাল 12,500 টাকা দিয়ে একটি টিভি সেট ক্রয় করে এবং তার পরিবহনে 300 টাকা এবং সংস্থাপনে 800 টাকা ব্যয় হয়। সে 15% লাভ করতে চাইলে টিভি সেটটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, এবার দেখুন তার টোটাল কস্ট প্রাইসটা কত দাঁড়াচ্ছে। টোটাল কস্ট প্রাইস দাঁড়াচ্ছে দেখুন 12,500 প্লাস দাঁড়াচ্ছে 300 টাকা প্লাস 800 টাকা। তাহলে তার মোট দাঁড়াচ্ছে 13,600 টাকা। এখন সে কী চাচ্ছে? 15% লাভ করতে চাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 15% অফ প্রফিট ফ্রম 13,600 সমান সমান আমরা লিখতে পারি 15% অর্থাৎ 115 বাই 100 গুণ হচ্ছে এটা। তাহলে এটা আমরা কাটাকাটি করলে অ্যান্সার পাবো 15,640 টাকা। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।